অনেকেই বলতেছে শেখ হাসিনাই তো ভালো ছিল। এই সমন্বয় আইনে লাভ কি? কথা তো ভাই একেবারে খারাপ বলে নাই। সমন্বয় যে আসছে এই দেশটা যে চালাইতেছে তাদের কি লাভটা হয়েছে আমার তো ভাই বুঝে আসে না ভাই। সমন্বয় আইসে কি কাজটা করতেছে এখানে দেখেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু আগের মতোই আছে বা বাড়ছে। যানজট আগে ছিল কম, এখন আরও বাড়ছে। সমন্বয় আইনে লাভটা কি? তারা কি পারবে দেশটাকে গুছাইতে? আমার মনে হয় না পারবে। তাই আমি সমন্বয়ক যারা আছে তাদেরকে বলবো, যারা রাজনীতিবিদ আছে, বিরোধী দল আওয়ামী লীগ বাদে যদি পছন্দ না হয়, বিএনপি আছে, জামাত আছে, তারপরে আপনার গণ অধিকার পরিষদ আছে, এদেরকে নিয়ে কিছু লোক নিয়ে এদেরকে নিয়ে আপনারা দেশটা কীভাবে পরিচালনা করবেন এগুলো একটা লোকজন নেন। এইভাবে তোর ভাই চলতে পারে না ভাই। এভাবে আর কত কষ্ট করবো বলেন? আশা করি বুঝতে পারছেন। যারা সমন্বয়ক আছেন, আমার ভিডিওটা যদি আপনাদের ওখানে যায় অবশ্যই আপনারা একটা চিন্তা ভাবনা করবেন, কারণ এই দেশটা আসলে আপনারা একা পারবেন না। জীবনে এগুলা করেন নাই, এগুলা পারবেন না রে ভাই, এগুলো রাজনীতি। এই জন্য আপনারা এই বিভিন্ন রাজনীতির দল থেকে দু একজন ভালো, ভদ্র, নম্র এগুলা দেখা, যাদের একাধিক সুনাম আছে, এগুলা লোকজন নিয়ে দেশটারে গুছান, নির্বাচনের প্রস্তুতি নেন। এভাবে একটা দেশ চলতে পারে না ভাই। সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। তাই আমি বলবো, সমন্বয়ক যারা আছেন, যেমন নাহিদ আছেন, ডক্টর ইউনূস স্যার আছেন, সবাইকে বলবো, শারজিন ভাইকে বলবো যে এগুলা আসলে একা পারবেন না ভাই। শুধু একা এগুলো দুর্নাম করেন না। যারা আছে রাজনীতিবিদ উপরে তাদেরকে নিয়ে এই কাজগুলো করেন। আমরা আপনার সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। একা পারবেন না। ধন্যবাদ।